হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো অনেক দিন পর পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, তাই দুপুরবেলা বসে পড়েছি পেঁয়াজি করার জন্য। তো বন্ধুরা, আমার শরীর একটু অসুস্থ ছিল আর পেঁয়াজি করছিলাম, এই জন্য পেঁয়াজি করা নিয়ে আমার বর আমাকে অনেক ধরনের মজা করছিল। তো বলছিল, তুমি এতগুলো পেঁয়াজ করছো, কে খাবে? তো তুমি কি সামনে পেঁয়াজের দোকান দেবে? তো আমি বলছিলাম, হ্যাঁ, আমি সামনে পেঁয়াজের দোকান দেবো, রাস্তা দিয়ে যারা যাবে তাদের পেঁয়াজি বিক্রি করব। তো আমার বরাবর বলছে আমাকে যে, হ্যাঁ, তুমি তো পেঁয়াজের দোকান দেবে, তা তুমি পেঁয়াজের দোকানটার নাম কি রাখবে? তো আমি বললাম যে, সঙ্গীতা পেঁয়াজি স্টল রাখলে কেমন হয়, দারুণ হবে না? তো আমার বলবো, হ্যাঁ দারুণ হবে, তোমার নামেই করো দোকানটা। তো আমি বলবো, হ্যাঁ করবো, আমার নামে দোকান। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, আর আমি আজকে কিন্তু বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তো আমি পেঁয়াজগুলোকে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যায়। কি ব্যাপার, স্টোর চালু হয়ে গেছে? ভাই দেখি। হয়ে গেছে। তা কান্না করছো কত? তুমি আমাকে বকেছো তাই কান্না করছো। আমি বকেছি তাই কান্না করছো নাকি? আর তুমি তোমার সঙ্গে নিয়েছো পেঁয়াজি বন্ধুকে, আহ, পেঁয়াজি বন্ধুকে, সেও আমাকে বকে দিল। এখন দুজনের বকা কি করে সামলাবো তাই ভাবতে পারছি না। তাই সেই কষ্টটা চোখে জল হয়ে ঝরে পড়লো, হ্যাঁ? হুম। ওকে ওকে, দেখা যাক কি করো তুমি আজকে। খুব জ্বালা করতেছে। এবার হাতটা দিয়ে নিই, পেঁয়াজটা একটু এরকম থাক। তো বন্ধুরা, আমি পেঁয়াজ কুচির ভিতর আটা আর বেসন দিয়ে দিয়েছি। তো আটা আর বেসনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটাও আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আর একটু আটা, কেননা আমার এই ডোটা পাতলা হয়ে গেছে, এই জন্য। তো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তো আমার দেখো ডোটা রেডি হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে নেব। আর এদিকে আমি ননস্টিকটা বসিয়ে দিয়েছিলাম উনুনে, আর ননস্টিকটা দেখো গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিয়েছি, আর আমার তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজিগুলো এক একে ছেড়ে দেব। তো আমি পেঁয়াজিগুলো দেওয়ার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব, যাতে করে আমার হাতে পেঁয়াজের এই ডোটা না লেগে যায়। তো দেখো, আমি ছোট ছোট করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম পেঁয়াজি করে খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। বন্ধুরা, আজকে যা গরম দিচ্ছে, তো আমি ভাবছি যে আমি যেন একবারে সব পেঁয়াজিগুলো দিয়ে দিতে পারি। এই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি, সবগুলো যাতে ধরে যায় একবারে। তো দেখো, আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো কিছুটা বাকি আছে, তো আমি এখন একটু এগুলোকে সরিয়ে দিচ্ছি, যাতে করে ওই পাশটায় আরও কয়েকটা দিতে পারি। তো বন্ধুরা, আমার সব পেঁয়াজিগুলো দেখো একবারেই ধরে গেছে ননস্টিকে। তো এখন পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করে দিও। আর দেখো, আমার একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টে দিয়েছি। আর আজকে কিন্তু পেঁয়াজিগুলো আমি একটু বেশি করে ভাজবো, যাতে করে মুচমুচে হয়। আমি এই ভাজাটা কিন্তু আজকে পুরোটাই কম জালে করছি। আর দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজি করতে গিয়ে আমার অবস্থাও পেঁয়াজি হয়ে গেছে পুরো। তো আমি পিছনের পাশটাও লাল করে ভেজে নেব, কেমন হবে খেতে সেটাও তোমাদের জানাবো। তো পেঁয়াজিগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজিগুলো তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি
কোনো সময় কোনো ভাজি বানালে সেটা কিন্তু টিস্যুর উপরে রাখে, যাতে করে ভাজিতে যে এক্সট্রা তেলটা থাকে তাতে করে টিস্যুতে টেনে নেয়। তো চলো এবার পকোড়াগুলো খাওয়া যাক। তো আজকের পকোড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।